চলো সবাই মিলে মাকে আনতে যাই। মাকে আনতে যাওয়ার আগে পানখিলি হচ্ছে। মাকে নিতে আমরা সবাই মিলে চলে এসেছি কুমোরপাড়ায়। দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে, কি সুন্দর সুন্দর ঠাকুর। আর এই আমাদের মা ভ্যানে চড়ে গেছেন, আর আমাদের ছেলে ভ্যান টানছে স্বপ্ন আদেশ অনুযায়ী। অধিবাসের প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই এসে গেছেন, সাজগোজ শুরু হয়ে গেছে। এখানে নবমীর পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো শাশুড়ি বৌমার নাচ একসঙ্গে। 108 প্রদীপ প্রজ্বলন, যজ্ঞ শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িরই 4টে ছেলে যজ্ঞে বসেছে। এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের বিষয়। মায়ের আশীর্বাদে এরা 4 জন যজ্ঞে বসার সুযোগ পেয়েছে। মনে মনে চিন্তা করবে, মনের ইচ্ছা অভিলাষ মার কাছে এই মেব বন্ধনম আয়ুষ্য ঐশ্বর্যতাং ভবে আয়ুষ্য কর্মণ ভবে। একদম যেন উপরটা মাঝখানে তাপ উঠে যাবে, কিন্তু ঘি দামানে তাপ উঠে যাবে। হয়েছে অগ্নি স্পর্শ করে নাও, মাথায় ছোঁয়াও, বুকে ছোঁয়াও, হাতে পায়ে ছোঁয়াও, সারা শরীর। তিনবার মার নামে ধ্বনি দাও। সবাই সবার মতো আনন্দ করে নিয়েছে। দেখো সবাই যে যার মতো নাচছে, এটাই তো আনন্দ বলে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এই দেখো শাশুড়ি বৌমার একসঙ্গে ধনুচি নাচ, এগুলোই খুব মজা লাগে। আর এখানে দেখো আমাদের বৌমার ধনুচি নাচ, ও কিন্তু খুব সুন্দর নাচ করে, গানও করে খুব সুন্দর। এবার চলে এলো বিসর্জনের পালা, তার আগে বরণের পালা। এই 7 পাকে ঘুরে বরণ করা হচ্ছে মাকে, এরপরে বিসর্জন দিতে হবে। মা দশমীর দিন তো মায়ের মূর্তি বিসর্জন হবেই, তবে সামনের বছর মা আবার আসবেন এই আশায় আমরা কাটিয়ে দেবো একটা বছর খুব আনন্দ। চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে মায়ের মূর্তি বিসর্জনের জন্য। সবাই খুব আনন্দ করে নাচছে। মায়ের মূর্তি বড় মামি দেবে, তাই কিন্তু মায়ের সত্যি বড় মামি নেবে, তাই হ্যাঁ।